নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। এটা একটা রিকোয়েস্টেড টপিক, একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন। আজকে দেখব এক্স অর নেক্সট কে আসছেন আপনার জীবনে। তো তিনটে পাইল লিখেছি আমি। সন অফ পেন্টিকলস, পাইল নাম্বার 1, pile number 2, two of cups, pile number 3, three of pentacles। তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন সন অফ পেন্টিকলস। তো আমি আগে আপনাদের কারেন্ট এনার্জিটা চেক করব। দ্য ওয়ার্ল্ড, and 6 of cups। বটম অফ দ্য ডেক এসেছে এস অফ কাপস। পাইল নাম্বার 1 আপনারা এই সম্পর্ককে নিয়ে মানে এখনও ভীষণ পজিটিভ। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন যে এই সম্পর্কটার গভীরতা অনেকখানি, অত সহজে এই সম্পর্ক আপনার জীবন থেকে যাবে না। এই সম্পর্ক আপনাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করিয়েছে, বাট তবুও আপনি এটা বিশ্বাস করেন যে এটা ভীষণ স্টেবল সম্পর্ক, এটার গভীরতা অনেকখানি। অত সহজে এই সম্পর্ক আপনার জীবন থেকে যাবে না। এটা আপনি বিশ্বাস করেন। তো দেখব আপনার জীবনে এক্স আপনি এক্সকে নিয়ে যে এটা ভাবেন, আপনার এক্স কি ফিরবে না নেক্সট আসবে? এক্স অর নেক্সট? এক্স অর নেক্সট? এক্স অর নেক্সট? ইয়েস, আপনার এক্স, হ্যাঁ, যাকে নিয়ে আপনি ভাবেন, এত পজিটিভ চিন্তা ভাবনা এখনও রাখেন যে এই সম্পর্কের গভীরতা অনেকখানি, যিনি কিনা আপনাকে ছেড়ে কখনো যেতে পারেন না, এই মানুষটি ফিরবেন আপনার লাইফে। এই মানুষটিও চাইছেন রিউনিয়ন। অ্যাকচুয়ালি আপনার জীবনে তো আপনার এক্সই ফিরবেন। পাইল নাম্বার 1 আপনাদের লাইফে আপনার এক্সই ফিরবেন। উনি ওনার ভুল বুঝতে পেরে, উনি ওনার রিগ্রেট নিয়ে হয়তো দাঁড়িয়ে রয়েছেন, বাট উনি ফিরবেন। খুব তাড়াতাড়ি উনি আসছেন আপনার লাইফে। খুব বেশি দিন আমার লাগছে না, কারণ এখানে নাইট অফ সোর্স এসছে। এবং এই সম্পর্কটা ম্যারেজ অবধিও কিন্তু গড়াবে। ওকে, পাইল নাম্বার 1 আপনাদের ভাবনাটা কিন্তু ভুল না। সত্যি আপনি আপনার এক্স পার্টনারকে নিয়ে যেটা ভাবেন, সত্যি উনিও সেই রকমই চিন্তাভাবনা রাখছেন। উনি তো খুব তাড়াতাড়ি আপনার কাছে হয়তো আসবেন, আর যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা হয়তো মিটে যাবে। এই সম্পর্কটা বিয়ে অবধি গড়াবে। তো আপনাদের জন্য এক্সই আসছে, হ্যাঁ, নতুন কেউ আসছে না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 2 অফ কাপস। আপনাদের কারেন্ট এনার্জিটা দেখব, আপনারা কি ভাবেন। এক্স অর নেক্সট এই প্রসঙ্গে পরে যাব, আগে আমি আপনাদের এনার্জি চেক করব। দ্য চ্যারিয়ট,
Three of Wands. পাইল নাম্বার 2, আপনারা আপনারা আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, হ্যাঁ, একটা হার্টব্রেক একটা কিছু হয়েছে, 3 of Wands, বাট কোথাও না কোথাও আপনারা মনে করেন যে এই সমস্যাটা মিটে যাবে। এই সমস্যাটা মিটে যাবে। কারণ চ্যারিয়েট, আপনারাও ভীষণ পজিটিভ, আপনারাও অ্যাকচুয়ালি এক্সের আশাতেই রয়েছেন যে এক্স ফিরবে, কেন কি আপনি তাকে নিজের সোলমেট হিসাবেই দেখেন। এখনও দুঃখ আপনি পেয়েছেন এই সম্পর্ক থেকে, কিন্তু আজও আপনি এই মানুষটিকে নিজের সোলমেট হিসাবেই দেখেন। তো দেখবো, আপনি তো ভাবলে হবে না, এই মানুষটি কি আদৌ ফিরবেই। হ্যাঁ, এই মানুষটিও ফেরার সম্ভাবনা রয়েছে। দ্য হাই প্রিস্টেস, কিং অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য ফুল। এই মানুষটিরও ফেরার সম্ভাবনা রয়েছে। এই মানুষটি এই মুহূর্তে একদমই মানে একাই রয়েছেন, একাকিত্বেই কাটাচ্ছেন, কারোর সাথে সেভাবে এনার্জি এক্সচেঞ্জ করছেন না। তো হ্যাঁ, এনার মধ্যেও একটা শুভ পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। ইনি অ্যাকশান নেবেন, আসবেন, ইনিও ফিরবেন, আপনাদের জন্য এক্সই ফিরছে। এখানে না মানে 3 of Wands এলো, আর এখানে দ্য হাই প্রিস্টেস এলো। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে না মানে সম্পর্কে এমন কিছু মানে ঘটনা ঘটেছে যেটাতে হয়তো উনি কোনো আঘাত পেয়েছেন, যার জন্য উনি নিজেকে একেবারে আইসোলেট করে নিয়েছেন। হ্যাঁ, সব কিছু থেকে নিজেকে একদমই বিচ্ছিন্ন করে নিয়েছেন। বাট ফিরবেন, এই মানুষটিও ফিরবেন। হতে পারে আপনিও দুঃখ পেয়েছেন, তবে এই মানুষটিও মানে এই মুহূর্তে এই মানুষটি খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছে না, কিন্তু ইনি একা একাই রয়েছেন। হ্যাঁ, বা সবার আড়ালে নিজের সাথে ইনি সময় কাটাচ্ছেন। তো এই মানুষটিরও ফেরার মানে সম্ভাবনা রয়েছে। পাইল নাম্বার 2। ওকে, তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য এক্সই আসছে, নেক্সট তো কেউ আসছে না, নতুন কেউ। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন 3 of Pentacles। আপনি মনে করেন আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তার জন্য তৃতীয় কোনো ব্যক্তি দায়ী, কাউকে আপনি দায়ী করেন আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পেছনে। তো আমি দেখব আর কি ভাবেন আপনি আপনার কারেন্ট এনার্জি। 3 of Cups, ওরে বাবরে 3খানা 3 এসছে। হ্যাঁ, আপনার দুঃখ পাওয়ার কারণ হচ্ছে মানে তৃতীয় ব্যক্তি, আপনি তৃতীয় ব্যক্তিকে ভীষণভাবে দায়ী করছেন। পাইল নাম্বার 3, এখানে যদি থার্ড পার্টি যদি না থেকে থাকে আপনাদের সম্পর্কের চির ধরার পেছনে, তাহলে এটা আপনার পাইলই না। এটা আপনার পাইলই না। আপনার অ্যাংজাইটির কারণ, আপনার টেনশনের কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তি, যে কিনা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, এটা আপনি মনে করেন। তো দেখব এই মানুষটি আপনার জীবনে ফিরবেন কি না, ইয়েস অর নো। ইয়েস, এই মানুষটিও ফিরবেন আপনার জীবনে।
এই মানুষটিরও ফেরার সম্ভাবনা রয়েছে। 10 অফ পেন্টিকলস। অনেক চিন্তা ভাবনা করে, হ্যাঁ অনেক ভাবনা চিন্তা করে সম্পূর্ণ ক্লিয়ারিটি নিয়ে উনি আসছেন। যা কিছু দ্বন্দ্ব এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ অনেক কিছু ভুল বোঝাবুঝি, হ্যাঁ অনেক কিছু আছে আপনাদের সম্পর্কে, যেটা উনি পুরো মানে আপনাকে ক্লিয়ারিটি দেবেন, পুরো ক্লিয়ারিটি দেবেন। এবং যে সংশয়, যে কোশ্চেনগুলো এই মুহূর্তে আপনার মনে রয়েছে, সেগুলোর হয়তো সেই সমস্যাগুলোর উনি হয়তো সমাধান নিয়েই আসছেন। আমার মনে হচ্ছে আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে দায়ী করছেন। এই মানুষটি যে আপনার থেকে দূরে চলে গেছে, তার জন্য আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে দায়ী করছেন। তো ইনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি এনার পরিবারের সাথে কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ পারিবারিক মানে পরিবার মেনে নিচ্ছিল না বা কিছু এরকম একটা কিছু হতে পারে এনার তৃতীয় ব্যক্তি পরিবারের কেউ হতে পারে, যে ফ্যামিলি এগেনস্টে ছিল, অনেক দ্বন্দ্ব ছিল ওনার মনে, অনেক কনফ্লিক্ট, বাট সেগুলোকে ক্লিয়ার করে অনেক চিন্তা ভাবনা করে উনি আসবেন। ওকে, তো আপনাদের জন্যও এই ব্যক্তিটির মানে এক্স, যিনি আপনার এক্স, তার ফেরার সম্ভাবনা রয়েছে। তো ওকে, পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এখানে না সরি আমি আবার রিডিংয়ে ঢুকে যাচ্ছি। এখানে না মানে ফ্যামিলি হতে পারে, সোসাইটিও হতে পারে, হ্যাঁ মানে সমাজ, সোসাইটি, অনেক অবস্ট্রাগল, এখানে 5 অফ ওয়ান্সও এসছে, অনেক অনেক কিছু দ্বন্দ্বের কারণ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ যেগুলো উনি মানে পুরো ক্লিয়ার করেই আসবেন, পুরো সাহস নিয়ে, পুরো একদম নিউট্রাল ওয়েতে উনি আসবেন, অনেক চিন্তা ভাবনা করে। সমাজ, সোসাইটি, ফ্যামিলি, পরিবার, হ্যাঁ এগুলো এখানে আপনাদের মধ্যে দূরত্ব হওয়ার কারণ হতে পারে। তো আজকের রিডিংটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।